ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লাউ দিয়ে আমরা অনেক কিছু খেয়ে থাকি, লাউয়ের ঘন্ট, লাউয়ের ভাজি, লাউয়ের অনেক কিছু হয়ে থাকে। তবে লাউয়ের পকোড়া আজকে তোমাদের সাথে শেয়ার করব। লাউটা আমাদের বাড়িতে বাজারে সবসময়তে অ্যাভেলেবেল থাকে, মাঝে মাঝে লাউটা খেয়ে আমরা বিরক্ত হয়ে যাই। তো নতুন কিছু মুখের স্বাদ আনার জন্য আমি আজকে লাউয়ের পকোড়া তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। প্রথমে লাউটা খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। একবারে মিহি দিকটা নিয়ে গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছ। লাউ সবজিটার ভেতরে অনেক পরিমাণে জল থাকে, তো হাত দিয়ে মুঠো করে এইভাবে চেপে চেপে জলটা বের করে ফেলবো। লাউয়ের ভেতরে যে জলটা আছে সেই জলটা থাকলে পকোড়া তৈরি করা হবে না। পকোড়ার ব্যাটার যখন আমরা তৈরি করতে যাব তখন পাতলা হয়ে যাবে। তো ঠিক এইভাবে হাত দিয়ে যতটা পারা যায় জলটা বের করে দেব। বাকি যে জলটা রয়েছে সেটা আমি এবার ফেলে দেব, এই জলটার আর কোনো প্রয়োজন নেই। সাথে দেব একটি আলু, তো ছোট মাঝারি সাইজের একটি আলু নিয়েছি। আলুটাকে এবার একই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আলুটাকেও একই মাপ করে গ্রেট করে নিতে হবে। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবে। তো এবার ওপর থেকে কিছু মশলা দিচ্ছি। কসুরি মেথি দিচ্ছি, এখানে ধনে পাতাটা ব্যবহার করা যাবে। হাফ চামচ পরিমাণে দিচ্ছি লবণ। এবার দেব হাফ চামচ পরিমাণে ভাজা মশলা। সব মশলাগুলোই হাফ চামচ পরিমাণে দেব। এবার দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ। 2 চামচ দেব এখানে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ি ব্যবহার করা যাবে। তো কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ি দুটোর যে কোনো একটি এখানে ব্যবহার করবে। একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে নিয়েছি একটি কাঁচা পাকা লঙ্কা। তো এখানে কাঁচা পাকা কোনো ব্যাপার নেই, লঙ্কা হলেই হবে। আর নিচ্ছি একটি ডিম। এবার হাত দিয়ে ভালো করে আঠালো করে মেখে নেব। অবশ্যই হাতটা দিয়েই মেখে নিতে হবে, হাত দিয়ে মেখে নিলে খুব আঠালো হবে আর মাখানোটা ভালো হবে। লাউ সবজিটা দিয়ে মজাদার কুড়মুড়ে এই পকোড়াটি ডাল ভাতের সঙ্গে রাখা যাবে, আবার বিকেলে চায়ের সঙ্গেও খাওয়া যাবে, সকাল বিকালে নাস্তা হিসেবে খাওয়া যাবে। ভীষণ ভালো লাগে খেতে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার পেঁয়াজিগুলো যেভাবে ভাজতে হয় সেইভাবে ভেজে নিচ্ছি। মিশ্রণটি হাতের তালু দিয়ে একেবারে পাতলা করে উঠিয়ে তেলে ছাড়তে হবে। যতটা পাতলা করা যাবে তত মুচমুচে হবে আর খেতে ভালো লাগবে। প্রথমে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি, এবার মাঝারি আঁচে রেখে দেব। মাঝারি আঁচে রেখে অনবরত এপিট ওপিট করে নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম এখন আর বাড়ানো যাবে না। যত লো ফ্লেমের ওপরে ভাজা যাবে ততই মুচমুচে হবে আর লালচে ব্রাউন কালার ধরবে। এই পকোড়াগুলো ভাজতে আমার 7 থেকে 8 মিনিট মতো সময় লেগেছে। আমি একেবারে লো ফ্লেমের ওপরেই পকোড়াগুলো ভেজেছি। সুন্দর রং চলে এসেছে, ওপর থেকে বেশ কুড়মুড়ে হয়েছে। এবার তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। ভেতর থেকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো। মনেই হবে না এটা লাউ দিয়ে তৈরি, আর খেয়ে বুঝতেই পারবে না এটা লাউ দিয়ে তৈরি। তো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাথে অবশ্যই লাইক কমেন্ট করো। আর তোমার ফ্রেন্ড এবং ফ্যামিলিদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ।